নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা তো শর্ট ভিডিওতে দেখতেই পেয়েছো, আমি আইবুড়ো ভাত খেতে গেছিলাম মামা দাদুর বাড়িতে। তো শ্বশুরবাড়ির তরফ থেকে মামা দাদু আমার। তো এবার আমরা একটু নেমে, ওখানেই দত্তপুকুর ছিল মামা দাদুর বাড়ি। তো দত্তপুকুরে নেমে এই যে বিভিন্ন জিনিসপত্র কিনে তারপরে আমরা চলে এলাম, মজা করছিলাম সকলে মিলে। আর হ্যাঁ, রাতে গিয়ে ফ্রেশ হয়ে কিন্তু আমরা এই যে লুডো খেলতে বসে গেছিলাম। আর তার আগে, লুডো খেলার আগে কিন্তু আমরা একটু চাউমিন টিফিন করে নিলাম। একটা দাদা চাউমিন এনেছিল, খুব সুন্দর ছিল চাউমিনটা, পুরো ঘরোয়া টাইপের চাউমিন, খুব সুন্দর টেস্টি ছিল। তারপরে দেখো, আর এই দাদাটা চাউমিনটা এনেছিল। তারপরে এই যে সবাই মিলে আমরা লুডো খেলতে বসে গেলাম, আর খুব মজা হচ্ছিল। চলো তোমরা দেখতে থাকো। এখানে সমস্যা নেই, এই আমাদের সবাই মিলে লুডো খেলছি। এতগুলো এইসব বেরিয়েছে, এবার আমিও বেরোবো। এই শব্দটা খুব ভালো লাগে। শব্দের ডাল কি আমি এখানে টাকা। হ্যালো, ঠিক আছে, পরে বলে নেব। তারপরে দেখো, তার পরের দিন সকালবেলা সবাই আমরা গুছিয়ে নিয়েছি, যেহেতু আইবুড়ো ভাত খাবো আমরা 3 জন। আর 3 জন বলতে তোমরা হয়তো ভাবছো যে আর একজনটা কে, আর একজন তোমাদের দেখাচ্ছি। আর দেখো কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে আইবুড়ো ভাতের জন্য। আর ওরা প্রচুর পরিশ্রম করেছিল, সকাল থেকে পরিশ্রম করতে দেখেছি। আর এই যে বোনটা, এই বোনটার সাথে আমাদের আইবুড়ো ভাত, তো এই বোনটারও বিয়ের সামনে, তো সেই কারণে। আর এরা সবাই আমার যে হবু, তার সাথে মানে এরা ছোটোবেলা থেকে পুরো বোন দাদার মতো, ওদের রিলেশান খুব ভালো একটা রিলেশান ওদের। তো চলো, এই যে আরেকটা বোন কি সুন্দর সাজে, ও যেহেতু সম্পর্কে পিসি হয়, তো তাও ওকে, ও আমার থেকে ছোট, তো আমি বোনই বলি। আর দেখো এই যে কি সুন্দর সাজিয়ে গুছিয়ে সব দিয়েছে। আর এই দেখো আরেকটা বোন ক্যান্ডিড, তাই তো? কেমন লাগছে বল? ভীষণ ভালো। কেমন কাটাচ্ছিস সবার সাথে? এগুলো স্মৃতি। এই তোর কি আজকে, তোর কি আজকে? হ্যাঁ, রিয়া বলছে যে কি, তারপরে আমরা 3 জন বসে পড়লাম আর খেতে বসে গেছি। আমাদের সব মোটামুটি ভিডিও ফটো তোলা কমপ্লিট হয়ে গেছিল, তারপরে খেতে বসে গেছিলাম। তারপরে আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছিল। আশীর্বাদ এগুলো হয়ে যাওয়ার পর জামা কাপড় ছেড়ে মানে টোটালি ফ্রেশ হয়ে আইসক্রিম খেলাম। আইসক্রিমটাও খুব ভালো ছিল, চকলেটের আইসক্রিম। আর তারপর রাতের বেলা আমরা কিসের উদ্দেশ্যে যাচ্ছি বলো তো বন্ধুরা? ঠাকুর দেখার উদ্দেশ্যে। তো আমরা রাতের বেলা ঠাকুর দেখব, পুরো রাত জেগে 10:30টার দিকে আমরা বেরোচ্ছি। তো এই দেখো, এই যে সবাই আমরা গুছিয়ে নিয়েছি, আর এরা তো ফটো তুলতে ব্যস্ত। আর আমি এরকমটা সেরেছিলাম, জানি একটু মুখে ব্লাশটা বেশি হয়ে গেছিলো। আর এই দেখো, আমি একটু ভিডিও করে নিলাম। সবাই আমরা ট্রেনে উঠে গেছি, বসে পড়েছি, এই যে যাচ্ছি। সবাই সবার মতো গল্প করছে, কে দেখো সবাই সবার মতো গল্প করছে। আর তারপরে আমাকেও তোমরা দেখে নিলে। আর এইদিকে দেখো মারা ওইদিকে বসেছিল। তারপরে আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেলাম বারাসাতে ঠাকুর দেখার উদ্দেশ্যে। তো ওখানে গিয়ে দেখলাম প্যান্ডেলটা খুব ভালো হয়েছে, লাইটিংটাও খুব সুন্দর হয়েছিল। তারপরে ভেতরে ঢুকলাম, এখানে বেশ সুন্দর করে হরিণের একটা থিম করা, হরিণ আঁকা রয়েছে বা কিছু, মানে এটা থিম করেছিল। ওপরে বিভিন্ন ঝুড়ি বাতি এইসব লাগানো। তারপরে এখানে দেখো মা কালীর মূর্তি, কি সুন্দর না? আর তারপরে এখানে মেলাও দেখে নিলাম, মেলাও বসেছিল। প্রত্যেকটা প্যান্ডেলে দেখছি ওখানে মেলা বসেছে। মানে আমি কখনোই বারাসাতে আসিনি, ফার্স্ট টাইম আমি বারাসাতে এলাম। আমি তো আগে কখনোই বারাসাতে কালী পুজো দেখিনি। তো তারপরে এই দেখো সেকেন্ড
আমার কিন্তু সব প্যান্ডেলের মধ্যে এই প্যান্ডেলটা জানি না কেন ভীষণ পছন্দ হয়েছে। কি সুন্দর করে এটা তৈরি করেছে, জানি না আর কতদিন টাইম লেগেছে। সত্যি মানে একটা প্যান্ডেল তৈরি করতে অনেক টাইম লাগে, প্রচুর টাইম লাগে। তারপরে সেই প্যান্ডেলটাকে দেখে মানুষজন ভালো লাগে মানুষজনের, তারপরে সেটা আবার ভেঙে ফেলা হয় না, খুব বাজে ব্যাপার লাগে এই জিনিসটা। তারপরে ভেতরে ঢুকে গেলাম, দেখতেই পেলে কি সুন্দর মূর্তি টাইপের সব কিছু করা, তারপরে ওপরে কি সুন্দর সাজানো, দারুণ করা, দারুণ। তারপরে এইদিকে মায়ের মূর্তি দেখে নিলাম, যেটা তোমরাও দেখে নাও, সব থেকে প্রিয় যেটা মায়ের মূর্তি, মাকে দেখা, মানে এটার জন্যই তো মানুষ যায় প্যান্ডেল মাকে দেখতে। আর এইদিকে আরেকটা প্যান্ডেল হয়েছিল, এটাও আমার ভালোই লেগেছিল। আর এইদিকে আমরা একটু হেঁটে হেঁটে জাস্ট দেখালাম, আর কি করব। তো চলো, আমি মিউজিক মানে আমি কিছু দিতে পারছি না, যদি ওখানে কোনো ভয়েস দিয়ে থাকি তাও সেগুলো দিতে পারছি না। তার একটাই কারণ যে মিউজিক ছিল কি না সেটাই আমি ভয়তে দিতে পারছি না। তো মিউজিক ছিল অবশ্যই, প্যান্ডেলের ভেতর তো মিউজিক থাকবেই। তারপরে আমরা এর ভেতরে ঢুকে গেলাম, এর ভেতরে ঢুকে আরেকটা মূর্তি দেখলাম। এই মূর্তিটা কিন্তু খুব ভালো লেগেছিল আমার, খুব সুন্দর হয়েছিল, দেখো। আর তোমরা কিন্তু কমেন্টে জানাও যে তোমরা বারাসাতে কালী পুজো কে কে দেখেছো। আমরা তো দেখেইছি আর খুব মজাও করেছি, সারা রাত হেঁটেছি। সব থেকে কষ্ট হয়েছে কি জানো তো, 4.5 ঘন্টা 5 ঘন্টা আমরা হেঁটেছি। মানে অতটা হাঁটলে কোনো মানুষের পা ঠিক থাকে না, মানে আমার পাও ছিল না। আমার রেস্ট মানে 3 দিন আমার রেস্ট কাটতে কাটতে টাইম লেগে গেছে। আর রেস্ট নিয়েছি প্রচুর পরিমাণে, তারপরে গিয়ে ঠিক হয়েছি। তারপরে আবারও হাঁটা শুরু। এই দেখো লাইটিংটা কি সুন্দর, তাই না? আর এত গরম লাগছিল হাঁটতে হাঁটতে, যদিও একটু হালকা ঠান্ডা পড়ে গেছিলো, তাও গরম লাগছিল। এখানে একটা আইসক্রিম খেয়ে নিলাম, এটাও খুব টেস্টি ছিল। আর এইদিকে আরেকটা প্যান্ডেলে চলে গেলাম। তো চলো ভেতরে ঢুকি, ঢুকে দেখো মশারি, এখানে আবার একটা মশারি টানানো টাইপের কি ছিল মানে আমি বুঝলাম না। আর মানে খাঁচার ভেতরে পুতুল টাইপসের কিছু, মানে বন্ধি এরকম টাইপের থিমটা। আর ইনি তো আইসক্রিম খেতে ব্যস্ত। আর লাইটটা খুব একটা ভালো আসেনি, একদম লাল লাল ব্লু ব্লু টাইপের এরকম লাইট। তারপর আবারও হাঁটতে হাঁটতে খানিকটা দূরে এই প্যান্ডেলটাও কি সুন্দর হয়েছে। মনে হচ্ছিল কি পুরো সোনার কাজ করা, গোল্ডের কাজ করা একটা প্যান্ডেল। আমার খুব ভালো লেগেছিল প্যান্ডেলটা। আমার দুটো প্যান্ডেল সব থেকে বেশি ভালো লেগেছে, এইটার ওইটা। আর একটা মায়ের মূর্তি খুব পছন্দ হচ্ছে, সেটা তোমাদের দেখাচ্ছি। তারপরে প্যান্ডেলের ভেতরে আমরা ঘুরে টুরে এসে আমরা ওই প্যান্ডেলের ওখানে একটা মেলা বসেছিল, আর সেই মেলাতে এসে এই যে বন্দুক চালাচ্ছে উনি, তাই হচ্ছে একটু দেখে নিচ্ছি। আর এইদিকে দেখো ওরা কি বক বক করছে আমি জানি না। তো এইদিকে এই যে বোনটাকেও দেখিয়ে দিলাম তোমাদের, বোনগুলো সব এখানে ছিল। আর এইটা হচ্ছে পিসি। আর দেখো এই যে বন্দুক সবাই চালাচ্ছিল, আর আমিও একটু চালিয়ে নিলাম। তারপরে আমারটা ফেটেছিল, দেখো তোমরা আমি কত সুন্দর খেলতে পারি। তারপরে একে একে কিন্তু বুনুরাও বন্দুক খেলা শুরু করে দিয়েছিল, আর ওরও বেলুনটা ফুটেছিল, ও ফার্স্ট টাইম, ও যে কি খুশি হয়েছিল। আর এইদিকে দেখো এও প্রথমবার বন্দুক চালালো। তো এবার ও বন্দুক চালিয়ে নিল। এরপরে দিদা চালাচ্ছিল, দিদা তো ফার্স্ট টাইম, একদম পুরো নতুন, তাই ও একটু শিখিয়ে শিখিয়ে দিচ্ছিল যে এইভাবে করো। তা আনফর্চুনেটলি হয়নি যদিও। তারপরে আমরা একটু ট্রেন চড়ে নিলাম, সবাই বলছে ট্রেন চড়বে। আর জানো ওরা সবাই ভয় পায় নাগরদোলা বা এগুলোতে উঠতে, ডিস্কো।
আমার যদিও ডিস্কোতে চড়া অভ্যাস, কিন্তু ওদের কারোর অভ্যাস নেই, ওরা একটু ভয় পায়। তো তারপরে আমরা সবাই মিলে ট্রেনে চড়ে নিলাম, যেহেতু বড়রা সবাই ছিল তো বড়দের সাথে এটাতেই সেফ আমার মতে। তো এই জন্য আমরা সবাই মিলে এই যে একটু ভিডিও করে নিলাম, সবার একটা স্মৃতি থাকবে, তো সেই জন্য করে নিলাম। তো তারপরে দেখো সবাইকে দেখে নাও, আর এই যে আমার পাশে বসে গেল। আর তারপরে আমরা চড়ে নিলাম, চড়ে নেওয়ার পরে এই যে ফুচকা খেয়ে নিলাম। আর এই প্যান্ডেলের মূর্তিটা এত ভালো লেগেছে, প্যান্ডেলটা তো ভালোই, তার সাথে মূর্তিটা খুব সুন্দর লেগেছে। আমি তোমাদের দেখাচ্ছি, চলো দেখতে থাকো। এই যে মূর্তিটা এখানে আমি ভালো করে তুলতে পারিনি, শর্ট ভিডিওতে আমার আছে, পুরো ভিডিওটা অবশ্যই দেখে নিও। আর দেখো মনে হচ্ছে না সোনার কাজ করা পুরো চারিদিকে, কি দারুণ না একটা দৃশ্য। তারপরে বন্ধুরা আর বেশিক্ষণ থাকিনি, প্রচুর কষ্ট হয়ে গেছিলো। তারপর ফার্স্ট ট্রেনে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর দেখো বাইক নিয়ে তারপরে আমাকে দিয়ে আসলো আমার বাড়িতে। তো আজকের জন্য এইটুকুই, ভালো থেকো তোমরা। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। পুরো ভ্লগটা অনেকটাই বড় ভ্লগ হয়ে গেছে, যদিও একবার কমেন্টটাও তোমরা জানিও, আমি খুব খুশি হয়ে যাবো যে কেমন লাগলো। আর ভোরবেলার দৃশ্য দেখতে খুব ভালো লাগে। এটা কিন্তু 5টা বাজে কি 5:30 বাজে তখন। তো চলো বাই বাই, ভালো থেকো তোমরা, বাই।